জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান। সংসদ ভবন এলাকায় পুলিশের গাড়িসহ বেশ কিছু যানবাহনে আগুন দিল কারা? জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় পুলিশের সঙ্গে জুলাই সনদ স্বাক্ষর ইস্যুতে আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুর 1:25 দিকে এই ঘটনা ঘটে। এর আগে থেকেই জুলাই যোদ্ধাদের একাংশ জাতীয় সংসদ ভবনের সামনে অবস্থান করছিলেন। সংসদ ভবনের ভেতরে যোদ্ধাদের আরেক অংশ অনুষ্ঠান স্থলে ছিল। এক পর্যায়ে বাইরে থাকা আন্দোলনকারীরা সংসদ ভবনের 12 নম্বর গেট ভেঙে ভিতরে ঢুকে যান। পরে ভেতরে থাকা জুলাই যোদ্ধারা বাইরে চলে আসেন। এক পর্যায়ে আন্দোলনকারীরা পুলিশের গাড়ি ভাঙচুর করে। এর প্রতিবেদন লেখা পর্যন্ত ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এর আগে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান শুরু হওয়ার আগে সেখানে অতিথিদের আসন দখলে নেন জুলাই যোদ্ধা দাবিদার কয়েকশো মানুষ। অনুরোধ সত্ত্বেও তারা স্থান ত্যাগ না করায় এক পর্যায়ে ধাওয়া দিয়ে তাদের সংসদ ভবন এলাকা থেকে বের করে দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এতে সংসদ ভবন এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। এ সময় সংসদ ভবনে জুলাই যোদ্ধাদের সঙ্গে পুলিশের সংঘর্ষে 7 থেকে 8 জন পুলিশ সদস্য আহত হয়েছে। সংসদ ভবনের পশ্চিম পাশের ধানমন্ডি মিরপুর সড়কের আড়ংয়ের সামনে যানবাহনে আগুন দিয়েছে জুলাই যোদ্ধারা। দফায় দফায় পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও ছাত্রদের ইটপাটকেল নিক্ষেপ হয়েছে। শুক্রবার বেলা 12:30টার দিকে জুলাই যোদ্ধা দাবিদার ব্যক্তিরা অতিথিদের জন্য সংরক্ষিত স্থানে গিয়ে বসে পড়েন। এক পর্যায়ে দুপুর 1:20 দিকে পুলিশে তাদের সেখান থেকে ধাওয়া দিয়ে বের করে দেয়। এতে বিক্ষিপ্ত জুলাই সদস্যরা সংসদ ভবনের 12 নম্বর গেট ভেঙে ফেলেন। তারা বাইরে বের হয়ে বেশ কয়েকটি ট্রাক ও বাস ভাঙচুর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। এর আগে জুলাই অভ্যুত্থানে আহত ছাত্র জনতাকে রাষ্ট্রীয় স্বীকৃতি ও জুলাই আহত বীর হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া সহ 3 দফা দাবি জানায় ওয়ারিয়র্স অব জুলাই নামে জুলাই যোদ্ধাদের একটি সংগঠন। 3 দফা দাবিগুলো হলো: জুলাই অভ্যুত্থানে আহত ছাত্র জনতাকে রাষ্ট্রীয় স্বীকৃতি ও জুলাই আহত বীর হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে, আহতদের জন্য আইনগত সুরক্ষা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এই দাবিগুলো জুলাই জাতীয় সনদ 2025-এ অন্তর্ভুক্ত করে দ্রুত বাস্তবায়ন করতে হবে। আহত এক জুলাই যোদ্ধা বলেন, জুলাই সনদের কিছু জায়গায় স্পষ্টভাবে তথ্য যুক্ত করতে হবে। আমরা একাধিকবার জুলাই হত্যাকাণ্ড ও শহীদ পরিবারের সহায়তার ব্যাপারে কিছু ঘাটতির কথা জানিয়েছিলাম, কিন্তু সেগুলো এখনো পরিবর্তন করা হয়নি। প্রসঙ্গত, জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদের জরুরি সংশোধন আসছে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। শুক্রবার দুপুর নাগাদ মঞ্চে এসে এই অঙ্গীকার ব্যক্ত করেন তিনি বলেন, আপনাদের সঙ্গে এইভাবে দেখা করতে হচ্ছে, আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদের 5ম দফার অঙ্গীকারনামায় জরুরি সংশোধন তৈরি করা হচ্ছে, যা চূড়ান্ত সনদে থাকবে, যেখানে স্বীকৃতির মর্যাদা এবং সুরক্ষা থাকবে। তিনি আরো বলেন, কমিশন 31 অক্টোবর পর্যন্ত বহাল রয়েছে। আজকের দিনেই শেষ কথা নয়, সরকারের ব্যবস্থার দিকে নজর রাখবো।